শঙ্কা ছিল আগে থেকেই, শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যিতে রূপ নিল মাঠে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয়হীন ব্রাজিল। অসংখ্য সুযোগ হাতছাড়া করার পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়হীন থাকা। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয়হীন থাকার পেছনে ব্রাজিল দলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভুল ছিল, যেগুলোর কারণেই মূলত এই ম্যাচে জয়হীন সেলেসাওরা। ম্যাচের শুরুতে ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। এরপর ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের চোখ ধাঁধানো গোলে সমতায় ফিরে সেলেসাওরা। ম্যাচ জুড়ে অসংখ্য ভুল ছিল ব্রাজিলের। ভুল করেছেন কার্লো আনচেলত্তি, মাঠে ব্যর্থ হয়েছেন শুরুর একাদশে নামা ফুটবলাররা। ম্যাচে ব্রাজিলের জয়হীন থাকার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে প্রথমেই আছে ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড ইগোর থিয়াগোর নিষ্ক্রিয়তা। মৌসুম জুড়ে চমৎকার পারফর্ম করে ২৫ গোল করা ইগোর থিয়াগো বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে নেমেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ম্যাচে। এই ম্যাচে ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় ছিলেন ইগোর থিয়াগো। তার নিষ্ক্রিয়তা গোল আদায় করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগে সবচেয়ে বেশি প্রত্যাশিত নাম ছিল ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা। ভিনি একটা গোল করলেও বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছেন। অন্যদিকে একে একে ৫টা সুযোগ হাতছাড়া করলেন রাফিনহা। ভিনির মতো সক্রিয় হতে পারলেও ব্রাজিল আরও অন্তত ৩টা গোলের দেখা পেত মরক্কোর বিপক্ষে। রাফিনহার এই ব্যর্থতা ভোগাল ব্রাজিলকে। মরক্কোর বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের জয়হীন থাকার জন্য দায়ী নেইমার জুনিয়রের অনুপস্থিতি। যে নেইমারকে দলে নিতে দল থেকে বাদ দেওয়া হয়েছিল জোয়াও পেড্রোকে, সামান্য ইনজুরির কারণে রাখা হয়নি এস্তেভাও উইলিয়ানকে, সেই নেইমারকেই কিনা গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে পায়নি ব্রাজিল। নেইমারের সাইড বেঞ্চে থাকা ব্রাজিলের একাদশকে প্রভাবিত করেছে। ব্রাজিলের ব্যর্থ হওয়ার পেছনে আরও একটি উল্লেখযোগ্য কারণ ভিনিসিয়াস জুনিয়রের সাথে কার্যকরী ফরওয়ার্ডের সমন্বয়হীনতা। দলের সেন্টার ফরওয়ার্ড আর মাঝমাঠ থেকে ভিনিসিয়াস জুনিয়রের পজিশনের সংযোগ স্থাপনে ব্যর্থ হয়েছেন ফুটবলাররা। সেন্টার ফরওয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো সমন্বয় করতে পারেননি ভিনির সাথে। অন্যদিকে মাঝমাঠ থেকে ভিনিকে বল দেওয়াতে ব্যর্থ হয়েছেন কাসেমেরো ব্রুনোরা। এদিকে ব্রাজিলের জয়হীন থাকার জন্য দায়ী দুর্বল রক্ষণ। গ্যাব্রিয়াল মাগালিয়াস ও মার্কুইনোসের ব্যর্থতায় প্রথম গোল হজম করেছে ব্রাজিল। এছাড়াও আরও বেশ কয়েকবার বল ক্লিয়ার করতে ব্যর্থ হতে দেখা গেছে ব্রাজিলের রক্ষণকে, যেগুলো চাপ তৈরি করেছে ব্রাজিলের উপর। এদিকে দ্বিতীয়ার্ধে ভুল করেছেন কার্লো আনচেলত্তি। গত কয়েকটা ম্যাচে এনরিক ফিলিপে বদলি নেমে ম্যাচের মোড় পরিবর্তন করে দিলেও মরক্কোর বিপক্ষে প্রয়োজনের সময়ে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে তাকে। ম্যাথিউস কুনিয়াকে না নামিয়ে এনরিক ফিলিপেকে নামানো হলে রাফিনহা ভিনিদের সাথে ভিন্ন কিছু হতে পারত ম্যাচে। সেটা ব্রাজিলকে জয় পেতে সাহায্য করতে পারত। কার্লো আনচেলত্তির এই এক ভুলে পিছিয়ে পড়ে ব্রাজিল। সব মিলিয়ে এমন বেশ কয়েকটি ভুলের কারণে মরক্কোর বিপক্ষে জয়হীন থাকল সেলেসাওরা।